বাড়িতে থাকা দুধমান কচুর ডগা আর শোলটাকি কই মাছ দিয়ে রান্না করলাম। এই তরকারিটা যা খেতে এত ভালো লাগে, আপনারা যদি না খান তাহলে মিস করবেন। এক পদের তরকারি দিয়েই পুরো পেট ভাত খাবেন, অন্য কিছু খাইতেই চাইবেন না। নমস্কার, চলে এলাম রান্নাঘরে শর্মা কিচেনে। সকলকে স্বাগত। নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম, আপনারা দেখতে দেখুন। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা রইল, আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। যারা পেজ থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটনে ক্লিক করে আমার পাশে থাকুন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। রান্না করি যেখানে, মানে বাইরে যেখানে রান্না করি তার চালের উপরে চাল কুমড়ো গাছ লাগিয়েছি। দেখেন কত সুন্দর চাল কুমড়ো হয়েছে, মানে অনেকটা চাল কুমড়ো ফেলেছে, আর বড়টাও খেয়েছি, খুব সুন্দর ফুল হয়েছে। আর তার পাশেই আমি দুধমান কচু গাছ লাগিয়েছি, আর চাল কুমড়োগুলো খুবই সুন্দর হয়েছে। এই যে দুধমান কচু, এটা কি বলেন আপনারা? আমরা কিন্তু দুধমান কচু বলি। আর এর ডগা দিয়ে যদি জ্যান্ত মাছ কেটে তরকারি করা হয় তাহলে খেতে খুবই ভালো লাগে, আর খুব পুষ্টিকর খাবারটা কিন্তু। তো আমি এর এই জালি যে ডগাটা আছে লক লক করছে, সেটাই আমি কেটে নেব ভিতর থেকে। ভিতরে যে লকের ডগাটা, ওটা কেটে নেব, আবার নতুন করে হবে। তো আমি এই ডগাটা কেটে নিলাম, এটা দিয়ে আমি ঝোলটা করব। এ ধরনের তরকারি যদি একবার খান তাহলে বারবার খেতে চাবেন। আর এ ধরনের তরকারি কিন্তু আমার মা রান্না করত, তো আমার খুবই ভালো লাগতো। তো আপনাদের কাছে আমি শেয়ার করলাম। এই শোল টাকিটা আর কই মাছটা কেটে নিয়েছি, আর এই কচুর ডগাগুলো কিন্তু এভাবে কেটে নেবেন। ছালটা ফেলে দিয়ে এরকম শাপলা যেরকম করে ওরকম লম্বা করে নিতে হবে। আমি একটু লবণ দিলাম, কারণ যদি গলা চুলকায়, এই কচুতে গলা চুলকায় না। তারপরে একটু লবণ দিয়ে রেখে দেব যাতে এই ভয়টা না থাকে। আর পেঁয়াজ নেয়নি, আমি রসুন নিয়েছি আর আদা নিয়েছি। আর মাছটাই আমি এখন হলুদ আর লবণটা মাখিয়ে নেব, রসুন এবং আদাটা বেটে নেব, আর নেব হচ্ছে জিরে এবং শুকনো মরিচ। তো আমি মাছে হলুদটা মাখিয়ে নিলাম, মাখিয়ে কড়াইটা উনুনে দিয়ে দিলাম। আর কড়াইটা গরম হতে হতে আমি মশলাটা বেটে নিয়েছি। কড়াইটা উনুনে দিয়ে আমি উনুনটা জ্বালিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেল, কড়াইয়ে আমি দিয়ে দিলাম তেল। খুব বেশি তেলে কিন্তু আমি রান্না করি না, আপনাদের কিন্তু আমি সবসময় হেলদি করে রান্নাটা দেখাই। আর এ ধরনের খাবারটা আপনি রুগীকেও দিতে পারেন, মানে খুবই টেস্টি হয় খেতে। আমি বলতে পারছি না যে এত স্বাদের হয় যে আপনারা না খেলে মিস করবেন, বারবার এ কথাই বলবো। তো আমি জ্যান্ত মাছ কেটেছি, দেখেন জ্যান্ত মাছ দিয়ে রান্না করলেই সবথেকে ভালো। জ্যান্ত মাছ বলতে জ্যান্ত মাছ কেটে সেটা দিয়ে রান্না করবেন, তাহলেই কিন্তু বেশি স্বাদের হয়। আমি মাছটা ভেজে নিলাম, সুন্দর করে ভেজে নিলাম। খুব বেশি তেলে আমি রান্না করি না, মাছও খুব বেশি তেলে কিন্তু আমি ভাজি না। আপনারা জানেন, সবসময় আপনাদের দেখাই কিভাবে আপনারা স্বাস্থ্যকর খাবারটা খাবেন, সেটা আমি দেখাই সবসময়। তো স্বাদটা কিন্তু ভীষণ স্বাদের হয়, মানে আমার রান্নাটা আপনারা এভাবেই করে দেখবেন, খুবই সুন্দর স্বাদের হয়। আমি অল্প তেল মশলায় রান্নাটা করি, কিভাবে সুন্দর হবে খেতে, স্বাদের হবে সেটাই করি। তো আমি জিরে ফোড়নটা দিয়ে দিলাম এই তেলের ভিতরেই। মাছ ভেজে নিয়ে যে তেলটা আছে সেই তেলের ভিতরে জিরে ফোড়ন দিলাম, আর 1 চামচ তেল আমি দিয়ে দিলাম। তো তেলটা দেওয়ার পরে আমি যে বেটে রেখেছি পেঁয়াজ রসুন এবং জিরে শুকনো জাল, সেটা হচ্ছে একটু জল দিয়ে আমি এই তেলের ভিতরে দিয়ে দেবো। আর আমি অল্প তেলে রান্না করি, এই জন্য সবসময় মশলাটা একটু জল দিয়েই আমি কষিয়ে নিই, তাহলে এই মশলাটা আর পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। তো লবণ আর হলুদ আমি পরিমাণ মতন দিয়ে দিলাম, দিয়ে এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিই। মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিলাম। এদিকে আমি লবণ মেখে রেখেছিলাম, একটু দেখেন জল ঝরেনি, মানে হালকা একটু চিপচিপে ভাব হয়েছে। তো আমি এখন জল দিয়ে একটু ধুয়ে আমি এটা তরকারির ভিতরে দিয়ে দেবো। আমার মশলাটা কষা হয়ে গেল, এখন আমি কেটে রাখা সবজিটা দিয়ে দিই। কচুর ডগা দিয়ে দিলাম। তো এখন একটু কষিয়ে নেব, হালকা হাতে একটু কষিয়ে নেব, একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে মিডিয়াম জাল রেখে একটু কষিয়ে নিলাম। এই রান্নাটা 10 মিনিটের ভিতর রান্না কমপ্লিট হয়ে যায়, মানে মাছ ভাজতে এবং একটু কষিয়ে নিতে আর 5 মিনিট জাল করবেন, 10 মিনিটের ভিতরেই রান্নাটা কমপ্লিট। তো আমার কষিয়ে নেওয়া হয়ে গেল, এখন আমি দিয়ে দিই পরিমাণ মতন জল। দিয়ে দিলাম পরিমাণ মতন জল। খুব বেশি জল কিন্তু যাবে না এই তরকারিটায়, অল্প করে জল দিতে হবে।
কারণ এটা জল যাইতো মানে শাপলা যেমন রান্না করা হয় অল্প জল দিয়ে রান্না করতে হয় তেমনি। তো আমি জলটা দিয়ে দিলাম আর ভেজে রাখা মাছটা এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা দিয়ে আমি 5 মিনিট খুব জোরে জাল করব। 5 মিনিট আমি খুব জোরে জাল করে আমি কিন্তু এটা আমার রান্না হয়ে যাবে। তো খুব অল্প সময় রান্নাটা 5 মিনিট জাল করার পরে দেখেন তরকারিটা কত গাঢ় হয়ে গেছে। আর আমি ভেজে রেখেছিলাম জিরে ধনের গুঁড়ো, ভেজে গুঁড়ো করে রেখেছি, তাই 1 চামচের মতন দিয়ে দিয়েছি। এখন আমি নামিয়ে নেব। তো রান্নাটা কমপ্লিট, নামিয়ে নিই। এই পাত্রে আমি ঢেলে নিলাম। আর দেখেন ব্যাক ক্যামেরায় দেখালাম কত সুন্দর হয়েছে, এই কালারটাই কত সুন্দর, দেখেই খেতে ইচ্ছে করছে। তো খেতে বসে গেলাম, অসাধারণ লেগেছিল খেতে। আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন করে রেসিপি নিয়ে। আমার সাথে থাকুন, সহযোগিতা করুন। তবে এই তরকারিটা খুবই পুষ্টিকর খাবার, আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর বাড়ির পাশে এ ধরনের কচু গাছ তো প্রায়ই থাকে সবার, তাই না? তো মিস করবেন কেন, এটা দিয়েই রান্না করে খেয়ে দেখবেন।